আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে নতুন তারা ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে আপনারা বিএফএস গ্লোবাল বা এমবাসিতে ফাইল জমা দেওয়ার পর আপনার ফাইলটা কোন অবস্থানে আছে বা কোন পর্যায়ে আছে আপনার স্ট্যাটাসটা আপনার ঘরে বসে আপনার মোবাইল দিয়ে চেক করুন। এবং কি আপনাকে ফাইল জমা দেওয়ার পর বিএফএস গ্লোবাল বা এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পর আপনাকে লম্বা একটা রিসিট দিছে। তো রিসিটের মধ্যে রেফারেন্স নাম্বার এবং কি আপনার নাম লেখা আছে। তো সার নেম যেটা ওটা ওটা দিবেন আর রেফারেন্স নাম্বারটা দিবেন। তারপর ক্যাপচার কোড দিয়ে আপনি ওটা সহজে আপনি চেক করতে পারবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে বর্তমানে আপনারা তো ভাবতেছেন যে আমাদের এসএমএস আসবে বা এরকম, অনেকের এসএমএস আসে না, কারণ হয়তো কারোর নাম্বার মিস্টেক হইতে পারে, ভুল হইতে পারে, কারো মেল দিছে সেই মেলটা হয়তো ভুল হইতে পারে, বা এরকম আছে যে অনেক সময় অনেক খেয়াল করেন না। যাই হোক, ওইটা আপনি যদি আপনি রেফারেন্স নাম্বার আর নেম দিয়ে এটা আপনি গুগল ক্রোমে যে এটা ওয়েবসাইটে যেয়ে আপনারা চেক করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে সাম্প্রতিককালে দেখা যাইতেছে যে অনেকে এসএমএস আইসা মানে আপডেট হয়ে গেছে, গুগল ক্রোমে তার রেফারেন্স নাম্বার দিয়ে অনেকদিন পর চেক করে দেখে যে আপনার পাসপোর্ট কালেক্ট করা, রেডি রেডি ফর কালেকশন। এখন অনেকদিন পর দেখে হয়তো ওটা আরো 5 দিন আগে হয়ে গেছে। তবে আপনারা মাঝে মাঝে চেক করে দেখবেন যে আপনার ফাইলটা কোন কোন স্ট্যাটাসে আছে। আপনার ফাইলটা কি আপনার প্রসেসিং অবস্থা, আন্ডার প্রসেসিং অবস্থা আছে, না শুধু আন্ডার প্রসেসিং আছে, নাকি রেডি ফর কালেকশনে আছে। আপনি ওটা একটু মাঝে মাঝে চেক করলে আপনি হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনি বিষয়। অনেকে আছেন যে অপেক্ষা করেন। এখন যদি আপনি ওই রেফারেন্স নাম্বারটা চেক না করেন তাহলে তো বুঝবেন না। তবে এটা আমি খুব সহজেই আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে বুঝাই দিব। আর কথা হল কি যে যারা বিএফএস গ্লোবাল মনে করেন চট্টগ্রামে যারা জমা দিয়েছেন তারা এসএমএস বা ওই স্ট্যাটাসটা যদি আপনি রেডি ফর কালেকশন এসএমএসটা পান বা ওই স্ট্যাটাসটা পান, তাহলে আপনারা 2 দিন পর যাবেন। চট্টগ্রামে যাবেন 2 দিন পর, সিলেটেও যাবেন 2 দিন পর। আর শুধুমাত্র ঢাকা, আপনি আজকে স্ট্যাটাসটা দেখছেন যে রেডি ফর কালেকশন, তা আপনি কালকে ঢাকা থেকে কালেকশন করতে পারবেন, সমস্যা নাই। ঢাকা একদিন পরে হলেই হবে, কিন্তু চট্টগ্রাম আর সিলেট 2 দিন পরে যেতে হবে। নাইলে আপনি হয়তো ঢাকায় আছেন, এখন আপনি সিলেটে যে 2 দিন আপনি যেদিন দেখলেন আপডেট ওই দিনই চলে গেলেন, তাহলে ওই দিন আপনি যে হয়তো নাও পাইতে পারেন, কারণ এত দূর থেকে চলে যাবেন। এই জন্য আপনারা যেদিন আপডেট দেখবেন তার 2 দিন পরে আপনি যাবেন, কারণ 2 দিন পরে গেলে আপনি হয়তো পেয়ে যাবেন। এজন্য আর আপনাদেরকে বলবো যে আপনারা এটা মাঝে মাঝে একটু চেক করবেন, কারণ কি মাঝে মাঝে দেখা যাইতেছে অনেকে চেক করে না, হঠাৎ করে চেক করতেছে দেখে রেডি ফর কালেকশন। এই জন্য আপনারা দেখতে হবে যে আপনাদের ফাইলটা কোন অবস্থায় আছে, রেডি ফর কালেকশন নাকি আন্ডার প্রসেসিং বা স্টিল আন্ডার প্রসেসিং। যে পর্যায়ে থাকুক আপনার রেডি ফর কালেকশন থাকলে আপনি পাসপোর্ট কালেক্ট করবেন। আপনার মেন কথা হল কি ওয়েবসাইটে আগে আপনার আপডেটটা দেয়। আর এসএমএস অনেক সময় যায় না, নেটওয়ার্কের প্রবলেম থাকে, আবার নাম্বার অনেকে ভুল দেয়, এটা দিছে না ওটা দিছে, এরকম ভাবে ভুল দেখা, বুঝছেন। এখন কথা হল কি যে আপনারা এটা গুগল ক্রোমে যে আপনারা যেভাবে চেক করবেন এটা আমি ভিডিও মাধ্যমে আপনাদের দেখাবো, এবং কি ভিডিও স্ক্রিনে লক্ষ্য করেন। প্রথমে আপনাকে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোম সবচেয়ে বেটার। এখানে গিয়ে আপনি লিখতে হবে বিএফএস গ্লোবাল ইতালি বাংলাদেশ। এটা লেখার পর নিচে দেখবেন যে ট্র্যাকিং ইউর অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার নিচের দিকে দেখবেন যে ট্র্যাকিং ইউর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন, এটাতে ক্লিক করবেন। এখানে লেখা আছে যে রেফারেন্স নাম্বার। আপনি যে পাসপোর্ট বিএফএস গ্লোবাল বা এম্বাসিতে জমা দিয়েছেন যে, তখন আপনাকে লম্বা একটা রিসিট, সাদা ওই লম্বা রিসিটের মধ্যে লেখা আছে যে রেফারেন্স নাম্বার। এখানে ওই জায়গা থেকে রেফারেন্স নাম্বারটা বের করে আপনি এখানে রেফারেন্স নাম্বারটা দিয়ে দিবেন। আর এখানে আছে লাস্ট নেম। লাস্ট নেম হলো আপনার পাসপোর্টে সার নেম থাকে, গিভেন নেম থাকে, তাই সার নেম যেটা ওইটাই কিন্তু এখানে লাস্ট নেম এই জায়গায় দিবেন। যেখানে পাসপোর্টের সাথে মিলে দেখবেন যে সার নেম আছে, তো ওই সার নেম যেটা, এটা আপনি সার নেমটা বসাবেন, যেটা বংশগত নাম। এখানে আমি বসে দিতেছি। তারপর ক্যাপচার কোডে এখানে লিখতে হবে আই এম নট এ রোবট, এটাকে টিক দিয়ে দিতে হবে, এখানে সাবমিট করে দিতে হবে।
এই যে এখানে লেখা থাকবে যে আপনার ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, আবার কারোরটা লেখা থাকবে যে ইউর অ্যাপ্লিকেশন স্টিল আন্ডার প্রসেসিং, আবার কারোর লেখা থাকবে ইউর অ্যাপ্লিকেশন রেডি ফর কালেকশন, এরকম লেখা থাকবে। আপনার এই জায়গাটায় সবসময় আপডেটটা লেখা থাকবে, এই জায়গায় লেখা থাকবে। এখন যেহেতু এটা লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, 3টা ধাপ থাকে যে ইউর অ্যাপ্লিকেশন ইজ স্টিল আন্ডার প্রসেসিং, আরটা লেখা থাকে যে ইউর অ্যাপ্লিকেশন রেডি ফর কালেকশন, এরকম লেখা থাকবে। তো আপনি যদি এখানে রেডি ফর কালেকশন যদি দেখেন, তাহলে আপনি ওইটা আপনি করবেন যে পাসপোর্ট কালেক্ট করতে যাবেন। বা আমি একবার তো বলে আইছি যে চট্টগ্রামে 2 দিন পরে যাবেন, আর সিলেটও 2 দিন পরে, ঢাকা আপনার একদিন যেদিন আসবে পরের দিনই আপনি যাবেন। মাঝে মাঝে একটু চেক করবেন, অনেকে আসে অনেকে চেক করতে পারে না, তবে আপনাদের সহজ মাধ্যমটা বুঝাই দিছি। আপনি প্রথমে মোবাইলে গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে যে আপনার বিএফএস গ্লোবাল বাংলাদেশ লেখা সার্চ দিলে আপনার যে ভিসা ট্র্যাকিংয়ে যে আপনার ওটা যাওয়ার পর আপনার এখানে এই পেজটা আসবে, রেফারেন্স নাম্বারটা দিবেন, তারপর আপনার লাস্ট নেম, এটা হলো আপনার সারনেম যেটা বলে, সারনেম দেওয়ার পর আই এম রবট, তারপরে এখানে আপনার সাবমিট করলেই এটা আপনি অ্যাপ্লিকেশনে এটা দেখাবে যে আপডেটটা। এটা আশা করি সবাই বুঝতে পারছেন, এটা সবাই আপনি নিজে থেকেই আপনি চেক করতে পারবেন। আর আপনি এটা আপনার নিজেরটা চেক করলে হয়তো অনেকের বিষয় হয়ে যায় 4-5 দিন আগেও, কিন্তু অনেকে চেক করে না, এই জন্য হয়তো বুঝতে পারে না যে তার বিষয় হয়েছে নাকি, অনেক সময় মেসেজ আসে না। যাই হোক, যতটুকু বুঝছেন আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি, তবে আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। তবে আপনারা যারা এখনও ফেসবুকটি ফলো দেন না এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, আপনারা নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউবটি সাবস্ক্রাইব করেন, আর আমাদের ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।